হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যারা এখনো শিটং ট্যুরের দুটো ভ্লগ আগের দেখোনি, তারা আমার এই চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আজ আবার যাব হলদারাতে সানরাইজ দেখতে। ভোর ভোর তাই উঠে পড়েছি। এখন প্রায় 4:26 বাজে, আমি উঠেছি 4:20-তে। তো চলো রেডি হয়ে নিয়ে গাড়িতে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। ভোর ভোর গাড়িও চলে আসে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তাই গাড়িতে উঠেও পড়েছি। চারিদিকে এত আলো জ্বলছে পাহাড়ের মাঝখানে, এত সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে কিছু ছোট্ট ছোট্ট ঝুনি পোকা পাহাড়ের মধ্যে লেগে আছে। পাহাড় দিনের বেলা দেখতে অন্যরকমই লাগে, আবার রাত্রিবেলা দেখতে আরো অন্যরকম লাগে। তখন অনেকটা সকাল হয়ে গেছিলো, তাই ভোরের যে সৌন্দর্যটা সেটা আমরা দেখতে পাইনি। তাই আজকে ভোর ভোর উঠে সানরাইজ দেখতে যাচ্ছি আবারও অলদারাতে। যেতে যেতে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। আর সূর্য ওঠার সময় যে আভাটা তৈরি হয় আকাশের মধ্যে, এক অপূর্ব সুন্দর লাগছে। দেখে তো বুঝতেই পারছো। এসে গেছি আমরা অলদারার মধ্যে। তো চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাই কেমন লাগছে এখন। সবে সবে আলো ফুটছে, তাই জন্য এখনো অন্ধকার আছে পুরো জায়গাটাই। উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে সূর্যটা এখন। একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে স্পষ্ট পরিষ্কার আকাশ, আর একদিকে দেখা যাচ্ছে সূর্য। এই আভাটা, সূর্য ওঠার সময় যে আভাটা তৈরি হয়, সুন্দর একটা আভা তৈরি হয়েছে। আর দূরে ওই দেখা যাচ্ছে শিলিগুড়ি, ওই ছোট্ট ছোট্ট আলো জ্বলছে সেইটা। সামনের এই মোমোর দোকানটা থেকে আগের দিন মোমো খেয়েছিলাম। এত ভোরবেলা এখন বন্ধ আছে, হয়তো একটু পরেই খুলবে। অনেক লোক কিন্তু এসছে এই সানরাইজটা দেখতে। এত সুন্দর ভিউ এই স্পট থেকে, চারিদিকটা একভাবে দেখা যায়। কি অপরূপ লাগছে দেখো আকাশটা সূর্য ওঠার সময়। ওই দেখো দেখা যাচ্ছে যেগুলো সাদা সাদা ছোট্ট ছোট্ট, ওইগুলো পাহাড়ে মেঘ হয়েছে ছোট ছোট। কি অপরূপ দেখতে লাগছে। প্রায় 10 মিনিট ধরে অপেক্ষা করার পর ওই যে সূর্য মামা একটুখানি দেখা দিয়েছেন। কি অপরূপ দেখতে লাগছে দেখো। তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি কেমন লাগছে সূর্যটাকে। আর এই সূর্য ওঠার সাথে সাথেই দেখো কাঞ্চনজঙ্ঘার রূপটা দেখো। এই প্রথম সানরাইজের সময় কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রকম রং আমরা দেখতে পাচ্ছি।
সূর্য যখন অনেকটা ওপরের দিকে উঠে এসছে তখন কাঞ্চনজঙ্ঘার রূপটা একবার দেখো, কি অপরূপ লাগছে দেখতে। তোমাদেরকে ক্লোজ করে দেখাই কেমন লাগছে। যারা কাঞ্চনজঙ্ঘা প্রেমী তাদের কিন্তু এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে, কারণ এত সুন্দর, এত পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, মন ভরে যাচ্ছে একদম। এখানে একটু নিচের দিকে নেবে আমি চা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। অনেক ফটো ভিডিও তুলে নিয়ে তারপর চলে আসি আমরা গাড়ির কাছে, কারণ আজ আরো অনেকগুলো সাইট সিন করবো। তো চলো তোমরা সাথে থেকো, দেখাচ্ছি কোথায় কোথায় আরো যাব। মঙ্গলধারা থেকে বেরিয়ে সবুজে ঘেরা পাহাড় দেখতে দেখতে অনেকটাই চলে আসি। আমরা এখন যাচ্ছি বাগোড়া ফরেস্ট। যাওয়ার পথেই পড়েছিল মহলদিরাম টি গার্ডেন, কিন্তু আমরা যাব আগে বাগোড়া ফরেস্ট, তারপর আসবো মহলদিরামে। তো চলো তোমাদেরকে দেখাই সবুজে ঘেরা পাইন ফরেস্ট। এই শুরু হলো বাগোড়া ফরেস্টের পথ। এই হলো বাগোড়া ফরেস্ট, পাইন গাছে ঘেরা। এই ফরেস্টে ঢোকার পর আবহাওয়া যেন পুরোটাই চেঞ্জ হয়ে গেল। যতটা ঠান্ডা না অন্য জায়গায় অনুভব করেছি, এইখানে প্রচুর ঠান্ডা অনুভব করেছি আমরা।
জায়গাটা কিন্তু খুব সুন্দর, একবার হলে অবশ্যই ঘুরে যেও। চলো এবার যাই মহলদিরাম টি গার্ডেনে। ওখানে গিয়ে আগে একটু কিছু খাওয়া দাওয়া করবো, দেন টি গার্ডেনটা ঘুরে দেখবো। চলো সাথে দেখো। এই যে চলেও এসেছি আমরা মহলদিরামে। তখনই বলেছিলাম যে প্রচুর জোর খিদে পেয়েছে, তো আগে খাবো। এখানে মোমো মেকিং করছে এরা খুব সুন্দরভাবে। 2 প্লেট মোমো অর্ডার দিয়ে ভেতরে এসে বসতেই এই দেখো কার সাথে দেখা, ছোট্ট একটা পুচকি বিড়াল, খুব কিউট ছিল। ভেতর থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, সেখান থেকেই বসে ভিউ দেখছিলাম। ভিউ দেখতে দেখতেই চলে এলো আমাদের গরম গরম মোমো, আর সাথে ছিল ঝাল ঝাল এখানকার চাটনি। মোমোটা জাস্ট অসাধারণ ছিল, মাস্ট ট্রাই। আহা, গরম গরম মোমো খেতে খেতে কি দৃশ্য দেখো, অসাধারণ একটা ফিলিং হচ্ছিল। খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসি টি গার্ডেন দেখতে। জায়গাটা খুব সুন্দর, চারিদিকটা টি গার্ডেন, দুপাশে ওপর নিচ পুরোটাই। রাস্তাটায় আমরা একটুখানি এগিয়ে গিয়ে দেখছিলাম, খুব সুন্দর বসার জায়গাও আছে। তো চলো ঘুরে দেখাই। এরপর আমরা চলে আসি হোমস্টেতে। হোমস্টেতে এসে আমরা ব্রেকফাস্ট করি। প্রথমেই দেয় চা, তারপর লুচি, আলুর তরকারি ছিল,
তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে দুপুরে লাঞ্চের জন্য নেমে পড়েছিলাম। আজকের মেনুতে এরা এখানে রেখেছিল ভাত, ডাল, আলু ভাজা আর মাংস, এদের এখানকার ছোট্ট মুরগির মাংস। দেন বাচ্চাগুলোর সাথে একটু খেলাধুলো করে চলে আসি আমরা রুমে এসে কিছু গোছগাছ করে নিয়ে আবার গেছিলাম নিচে কিছুটা সময় কাটাতে, কারণ আমাদের হাতে একটু সময় ছিল। আসলে যে গাড়িটা আমাদের এনজেপি পৌঁছে দেবে সেই গাড়িটা আসতে কিছুক্ষণ সময় ছিল, তাই আমরা একটুখানি নিচে নেবে চারিদিকের পরিবেশ একটুখানি ঘুরে চারিদিকের পরিবেশ এত সুন্দর যে কিছুতেই মন চাইছে না আজকে বাড়ি ফিরে যেতে। আজকে আবার আকাশে সুন্দর পাহাড়ের মাঝে মাঝে মেঘ জমেছে, কি সুন্দর লাগছে দেখুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসে এনজেপি নিয়ে যাওয়ার জন্য। তো আমরা সব কিছু ব্যাগপত্র ড্রাইভারই নিয়ে চলে গেছে, তো আমরা নেমে পড়েছি। এই যে সামনেই দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, সবাই মোটামুটি আমরা রেডি গাড়িতে উঠে পড়ার জন্য। ব্যাগপত্র প্যাক করা হয়ে গেছে, তো সবাইকে হোমস্টে টাটা করে চলে আসি আমরা এনজেপির উদ্দেশ্যে। ফেরার পথে গোটা রাস্তাতে আমি প্রতিটা বাড়িতে কমলালেবুর গাছ দেখতে পেয়েছি, এত ভালো লাগছিল। আর এখানে এত সুন্দর ফুল গাছে ভর্তি প্রতিটা বাড়ি, দেখে খুব ভালো লাগছিল। ফেরার পথে দেখা মিলল তিস্তার। পাহাড় থেকে বাড়ি ফিরতে মন একদমই চায় না, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা যদি আমার ভিডিও পছন্দ করে থাকো অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।